রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আমরা শিখছি বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আমার এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এই যে ডাব্লিউ লেখা আছে এখানে ক্লিক করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এটা ওপেন হয়ে গেছে। আমরা গত পর্বে যে কাজগুলো দেখছি তারপরের থেকে আজকে শুরু করব। আমরা দেখছিলাম এখানে ইনসার্টের ভেতরে কাজ দেখছিলাম। ইনসার্টের ভেতরে পিকচার, এখান থেকে পিকচার থেকে ক্লিপ আর্ট, ফর্ম ফাইল, চার্ট, অর্গানাইজেশন চার্ট, অর্ডার, অটোশেপ এগুলো দেখছিলাম। আমাদের বেসিক যেগুলো লাগবে, মেন যেগুলো কাজে লাগবে সেগুলো আমরা এখান থেকে দেখছিলাম। আর এখানে ফর্ম, স্ক্যানার আর ক্যামেরা, এটা ক্লিক করলে আমার স্ক্যানার কানেক্ট থাকলে স্ক্যানারে যে পিকচার আছে বা যে ফাইল বা কাগজ আছে সেটা পিকচার আকারে এখানে চলে আসবে, অথবা ক্যামেরা থেকে একটা ক্যাপচার নিয়ে এখানে চলে আসবে পেজ। আমরা আজকে দেখব এখান থেকে ডায়াগ্রাম আমরা দেখছিলাম যখন আমরা অর্গানাইজেশন চার্ট দেখছিলাম, তখন আমরা ডায়াগ্রামের কাজটা দেখেছি। তাহলে আজকে টেক্সট বক্স থেকে শুরু করা যাক। এখানে টেক্সট বক্সের কাজটা হলো যে বক্স আঁকিয়ে তার ভেতরে আমরা লিখতে পারবো। বক্স আঁকায় অনেক সময় লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা বক্স আঁকায় লিখে নিতে পারি। এখানে টেক্সট বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট ইওর ড্রয়িং হেয়ার, এটা আসলে আমার এই বক্সটা আসলে আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপ দেব এই লেখাটা বক্সটা আসলে। তারপর আমরা এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে টানবো। ডান সাইডের দিকে টানলে লম্বা হবে, নিচে টানলে একটু হবে, এইভাবে বড় হবে। এবারে যতটুকু আমার লাগবে বক্সটা টেনে আমি ছেড়ে দেব। দিলে এর ভেতরে আমার কার্সার চলে আসবে, এখানে আমরা লিখতে পারবো। আর বক্সটা আমি মাউস পয়েন্টার বক্সের চারি সাইডে যে দাগ আছে বর্ডারের উপরে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে যাব। নিয়ে গেলে এটা সরিয়ে নিতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়। নিচে নিলাম নিচে, অথবা উপরে নিলাম এভাবে। আর এখানে কোনায় আছে গোল চিহ্ন, এর উপরে লেফট বাটন মাউস নিয়ে আসবো, নিয়ে আসলে এমন চিহ্ন আসবে। এই চিহ্ন আসা অবস্থায় মাউসের লেফট বাটন চেপে ধরে ভেতরে দেখে নিলে বক্সটা ছোট হবে, আবার এটা চেপে ধরে বাইরে দিক টেনে নিলে এটা বড় হবে। আমরা আবার ভেতরে লিখতে পারি, সেক্ষেত্রে ভেতরে ক্লিক করবো। ক্লিক করলে এই যে কার্সার দেখা যাচ্ছে। আমরা একটু এখান থেকে বড় করে নিই। সাইজ, অক্ষরের সাইজ বড় হতে গেলে এই যে ফন্ট সাইজ আছে এখানে আসবো। এখানে এসে আমরা সাইজটা বড় করে নিলাম। আচ্ছা, এখন আমরা এখানে লিখবো যোগ কম্পিউটার ঠিক আছে, এই লেখাটা আমরা লিখলাম। এখন এটা আমরা আরেকটু বড় করব। কিবোর্ড থেকে অথবা লেফট বাটন চেপে ধরে লেখার উপর দিয়ে টেনে নিয়ে যাবো, নিয়ে গেলে মার্ক হবে। অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে চাপ দিলে টোটালি মার্ক হয়ে যাবে। আর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্র্যাকেট চাপ দিলে ডান সাইডের এটা ইন্টারের পাশে এটা চাপ দিলে, ব্র্যাকেট চাপ দিলে আমাদের বড় হবে, তো তার পাশেরটা চাপ দিলে ছোট হবে। এভাবে আমরা ছোট বড় করে নিতে পারবো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে। আর এখান থেকে সাইজ এখান থেকেও আমরা বড় ছোট করে নিতে পারবো প্রয়োজন অনুযায়ী। এখানে আরো বড় করে নিতে পারি, মার্ক করে নেব, নিয়ে তারপরে আমরা বড় করবো। কোনা ধরে ছোট করে নিলাম, এটা বক্স আকারে রাখবো। আর এই বক্সের ভেতরে আমরা কালার দিতে পারি, সেটা আমরা এখানে যে ফিল কালার বলে একটা অপশন আছে, ফিল কালারের কাজ আমরা গত পর্বে দেখছিলাম মনে হয়, অর্ডারে যখন কাজ করছিলাম। এখান থেকে আমরা ফিল কালারের পাশে যে বালতি আঁকানো আছে পাশে ফুটা আছে, ফুটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অনেকগুলো কালারের অপশন আসবে। এখানে কালারের অপশন এসছে, এখানে আমি যে কালারটা নেব সেই কালারের উপরে আমাদের ক্লিক করলে সেই কালারটা চলে আসবে আমার বক্সে। এখান থেকে আমি যেটা নেব তার উপরে এখান থেকে ক্লিক করবো, এই যে বক্সে চলে এসেছে সেই কালারটা।
এভাবে আমরা কালার নিয়ে নিতে পারি। এখানে আরো কালার আছে, এখানে আবারও ক্লিক করব, এখানে যেটা আমি নেব সেটাই ক্লিক করব, অথবা এখানে মোর কালার ফিল কালার আছে, এখান থেকে আমরা বাছাই করে নিতে পারি। মোর ফিল কালারে আসলাম, এখান থেকে কিছু স্যাম্পল দিয়ে দিয়েছে, এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারি আমার যেটা লাগবে। এখান থেকে নিয়ে এখানে ক্লিক করব, করে ওকে দেবো। এই যে বক্সের ভেতরে সেই কালারটা চলে এসছে। আবারও ওখানে যাব, ফিল কালারের এই যে ফোঁটা মতো আছে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফিল ইফেক্ট বলে অপশান আছে, যে ফিল ইফেক্ট নিচেরটা। এই ফিল ইফেক্টে আমরা লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে ফিল ইফেক্টের। এখান থেকে আমরা এই অপশানে আছি, এখানে ওয়ান কালার বলে আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা কালার দেখাচ্ছে। এবার এখানে আমি চেঞ্জ করে নিতে পারি যে কালারটা নেব, অথবা এই কালারটাই থাক। এবার আমরা এখান থেকে এটা আমরা লাইট করব কি ডার্ক করব এখানে দেখিয়ে দিচ্ছে। কালারটা একটু গাঢ় কি লাইট যেভাবে নেব এখানে শো করবে। এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি, এখানে ক্লিক করে বিভিন্ন স্টাইলে চেঞ্জ হবে। শেডিং স্টাইল, এখানে শেডিং স্টাইল কেমন আসবে সেটা আমরা এখানে ক্লিক করব, এক একটা শেডিং স্টাইল আসবে। আমার যেটা লাগবে আমি সেটার উপরে ক্লিক করব। আমি ক্লিক করার পরে এখানে ওকে বলে অপশান আছে, এই ওকেতে ক্লিক করব, করলে যে আমার এখানে চলে এসছে বক্সের ভেতরে শেডিং কালারটা। আবারও আমরা এখানে ফিল কালারের এই যে অপশানে আসব, এখানে ক্লিক করব। ফিল ইফেক্ট বলে অপশান আছে, ফিল ইফেক্টে আবারও আসবো। এখানে টু কালার আছে, আমরা ওয়ান কালার দেখলাম। টু কালারের কাজ হচ্ছে দুইটা কালার মিক্স করে নেওয়া, দুটো কালার মিলিয়ে নেওয়া। এখান থেকে মিক্স করে নেব, আমি কোন কোন কালারটা আমি নেব, নিয়ে মিক্স করব। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে নিলাম, আর এখানে আমরা এই কালারটা নিলাম। এখানে আমরা চেঞ্জ করে নেব আগের মতো। শেডিং স্টাইল কেমন নেব, এখানে শেডিং স্টাইল বিভিন্ন শেডিং স্টাইল দেখাচ্ছে, এখান থেকে আমি যেটা নেব ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অথবা আমরা এখান থেকে কালার আরো চেঞ্জ করে নিতে পারি। এখানে শেডিং স্টাইল চেঞ্জ করে এখানে ওকে দেব, দিলে এই যে সেই কালারটাই চলে আসছে, দুইটো কালার মিক্স হয়ে আমি যেটা আমার নেব ওখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি। আবারও ফিল ইফেক্টে আসবো, ফিল ইফেক্টে এসে এখানে আরেকটা অপশান আছে, এখানে আরেকটা অপশান আছে ফারেস্ট। এখান থেকে এই অপশানটা আসবো, অপশানে এসে এখানে অনেক অপশান আছে, যে কালার বিভিন্ন কালার আসবে, যে অটো সেট করা, এগুলো অটো সেট করা কালার আছে। এখান থেকে আমি যেটা আমার ভালো লাগে আমি এখান থেকে নিয়ে নিতে পারি। আর এখান থেকে শেডিং স্টাইলটা আমরা দেখে নিতে পারি কেমন কেমন শেডিং স্টাইলের কালারটা কেমন লাগে, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি ক্লিক করব। তারপর আমি এখান থেকে ওকে দেব, দিলে চলে আসবে শেডিং কালারটা, এখানে চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি। আবারও আসবো এখানে ফিল কালারে, ফিল ইফেক্ট থেকে আসলাম, আসার পরে টেক্সচার দেব আমি এখান থেকে টেক্সচার। আর আমাদের বেসিক যেগুলো লাগবে আমি সেগুলোই দেখাচ্ছি, যে প্রাথমিক যেগুলো লাগে বেসিক হিসেবে। আমরা এখান থেকে টেক্সচার বলে অপশন আছে, এখান থেকে টেক্সচার দেব। টেক্সচার এখান থেকে আমরা এই অপশনগুলো আমরা গত পর্বে আমরা দেখছিলাম, যখন অর্ডারে কাজ করছিলাম, বিভিন্ন আঁকাকি করছিলাম, তখন সেখানে আমরা এই কালারগুলো ব্যবহার করছি। এখানে আমাদের কালার লাগবে, সেক্ষেত্রে আমরা এগুলো আবারও দেখছি এখান থেকে কালার কিভাবে দেব। এখানে যেটাই কালার দেব আমরা এখানে সেই টেক্সচারটা আমরা যে টেক্সচারটা নেব ক্লিক করব, বা এখান থেকে ক্লিক করব, ওকে দেব, আমার চলে আসছে বক্সের ভেতরে সেই টেক্সচারটা। এইভাবে আমরা টেক্সচার নিয়ে নিতে পারবো। আবারও যাবো এখান থেকে ফিল ইফেক্টে এসে এখান থেকে আমার প্যাটার্ন দিতে পারি, বিভিন্ন প্যাটার্ন আছে এখানে। ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড দুই কালার আমরা মিক্স করে দিলে, দুই রকম কালার দিলে আমরা এখানে চেঞ্জ পাবো অনেক স্টাইলে। যেমন এটা কালো দিলাম, একটা রেড, লাল আর কালো, এটা আমরা কালার দিলাম। এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারি কোন ইফেক্টে নেব, এখান থেকে যেটাই নেব, যে প্যাটার্নটা আমরা নেব এখান থেকে সেই প্যাটার্নে ক্লিক করব।
ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্লিক করে ওকে দেব, দিলে আমার এই যে সেই প্যাটার্নটা চলে আসছে। এভাবে আমরা প্যাটার্ন নিয়ে নিতে পারি। আবারও যাব ফিল ইফেক্টে, প্যাটার্ন, এখান থেকে 2 কালার যদি আমি চেঞ্জ করি আবারও চেঞ্জ হবে। এখান থেকে যেটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করলাম, করার পরে এখান থেকে যেটা দেব ক্লিক করব, ওকে দেব, চলে আসবে। এভাবে আমাদের অটো এখানে চলে আসবে আমার ওখান থেকে দিলে। আবার আসবো ফিল কালারে, ফিল ইফেক্ট, এখান থেকে পিকচার দিতে পারি। পিকচার আছে, এখানে পিকচারে যাব, সিলেক্ট পিকচার বলে অপশন আছে, সিলেক্ট পিকচারে আসবো। সেখান থেকে যে কিছু পিকচার আছে, একটা আছে, এটা দিয়ে দিতে পারি। এখান থেকে ইনসার্ট করবো, চলে আসছে এখানে ওকে বলে অপশন আছে, ওকেতে দেব, দিলে এটা আমরা পিকচারটা আমার এই বক্সের ভেতরে থেকে যাবে। তো বক্স ছোট করলে পিকচারও ছোট হয়ে যাবে। এভাবে আমরা পিকচার দিয়ে নিতে পারবো। পিকচারটা আমার এখানে লাইটটা কমাইয়ে বাড়িয়ে নিতে পারি, যাতে লেখাটা আমার দেখা যায়, বা লাইট বাড়িয়েও নিতে পারি। এভাবে আমরা নিয়ে নিতে পারবো। অথবা এখানে লাইট আছে, সাদা কালো আছে, কেমন নেব, বা পিকচারের সাইডে বাউন্ডারি দিয়ে নিতে পারি। এভাবে বাউন্ডারি নিতে পারবো। অথবা এখান থেকে অটোমেটিক দিলাম আগের যে কালার, আর এখানে সাদা আছে, ব্ল্যাক হোয়াইট আশ, হালকা কালার। এইভাবে আমরা দিয়ে নিতে পারি। অথবা এখানে পিকচারে ক্লিক করলে পিকচার আসবে, এটাও এই ভেতরে চলে আসছে, এটা ডিলিট করে দিই। এখন আমরা এখান থেকে পিকচার চেঞ্জ করবো। আবারও এখানে ফিল ইফেক্টে আসবো, ফিল ইফেক্টে এসে এখানে সিলেক্ট পিকচার, আমি কম্পিউটারের ভেতরে যাবো। এখানে মাই কম্পিউটারে আমার পিকচার আছে, মাই কম্পিউটারে যাব, লেফট বাটন ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আর এখানে আমার রাজু ড্রাইভে আছে, এই ড্রাইভে ডাবল ক্লিক করবো, ওপেন হয়ে গেছে। এখান থেকে ফটো আছে, ফটো অথবা পিকচারে যাব, ওপেন। এখান থেকে আমরা পিকচার নিয়ে নিতে পারবো। এখানে বিভিন্ন পিকচার আছে, এখানে ক্লিক করবো, ওপেন দেবো, ওপেন দিলে এখানে পিকচার চলে আসবে। যেটা লাগবে এখানে ক্লিক করবো, ইনসার্ট দেব, ওকে দেব, পিকচার চলে আসবে। এভাবে আমরা পিকচার নিয়ে নিতে পারি চেঞ্জ করে। আর এই পিকচারের এই যে অপশনগুলো আমরা যখন পিকচার ইনসার্ট করলাম তখন আমরা ওখানে দেখছিলাম, আর এখানেও আমরা আরেকবার দেখে নিই। এটা লাইট একটু হালকা করে দিব, আর এখান থেকে এটা একটু তবু হোয়াইট আশ, যেটা খুশি আমাদের যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে নেব। এভাবে দিয়ে নিতে পারি। আর এখানে আমরা এটা হচ্ছে লাইন, নো লাইন দিলাম। আমরা এই যে বাউন্ডারি বক্স আছে, বক্সের বাউন্ডারি যদি লাইন দিই, এখান থেকে যাব, এখানে লাইন দিলাম, বা এখানে লাইনটা চিকন মোটা করলাম, এইভাবে করে দিতে পারি বক্সের লাইন। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে ওইটা বক্সটার থেকে যাবে, আর ভেতরের দাগটা থাকবে না। এখন এখানে যাব, ফাইল, প্রিন্ট প্রিভিউ, এই যে শুধু বক্সের চার সাইডে বাউন্ডারি আছে, এখানে ক্লোজ দেব। আমি বক্সের চার সাইডে বাউন্ডারি রাখবো না, বা পিকচার রাখবো না, সেক্ষেত্রে পিকচারটা আমরা আউট করে দিই। এখানে যাব ফিল কালার, আর নো ফিল দেব, দিলে আউট হয়ে যাবে। আর চার সাইডে বাউন্ডারি রাখবো না, নো লাইন দেবো, নো লাইন দিলে আউট হয়ে যাবে। এবারে যদি আমরা এখানে ফাইল, প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে চার সাইডে কোনো বাউন্ডারি থাকবে না, শুধু লেখা প্রিন্ট আসবে, এইভাবে প্রিন্ট আসবে। অনেক সময় এই বক্সের কাজ অনেক সময় আমাদের এই যে লেখাটা আমার এই বা সাইডে বা ডান সাইডে সোজা ব্যবহার করতে হবে, বা এসে যেখানে খুশি আমার এখানে নিয়ে আমি সে জায়গায় রেখে দিতে পারি, এর ভিতরে লিখে। এভাবে আমরা ডান সাইডে রাখবো, এভাবে রাখতে পারি। অথবা এটা মিডলে এসে ডান সাইডে রাখতে পারি। এভাবে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এই বক্সটার কাজ লাগে, সেক্ষেত্রে আমরা এটা এভাবে ব্যবহার করে নিতে পারি। অনেক সময় স্ট্যাম্প বা দলিলের কাজ যে করার ক্ষেত্রে এমন দুই পাশে দুটো পক্ষ লাগে, দাতা গ্রহীতা, সেক্ষেত্রে আমরা এই পাশে একটা দাতা গ্রহীতা দিলাম, এই পাশে আর একটা বক্স করলাম, করে আমরা গ্রহীতা দিলাম, এইভাবে লিখে দিতে পারি।
তাহলে আমরা মোটামুটি টেক্সট বক্সের কাজ বেসিক যেগুলো সেগুলো আমরা দেখলাম। তাহলে আমরা এখান থেকে আমরা আজকে ইনসার্ট টেক্সট বক্সটাই দেখলাম।